এই যে বিএনপির যারা রাজনীতির শীর্ষে আছে তাদের বেশিরভাগ আপনার বংশ পরিচয় নেন, দেখবেন যে তাদের বংশে রাজাকার ছিল। যেমন মির্জা ফখরুল, কালকে আমাদের ইসে মন্ত্রী মহোদয় বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় বলেছেন। তাছাড়া আমরা নিজেরও জানি তার পিতা মির্জা রুহুল আমিন বা চোখা মিয়া রাজাকার হিসাবে তার পরিচিতি। সে তো যে রাজাকার ছিল এবং জেলে ছিল রাজাকার হিসাবে, সে কিন্তু প্রতিষ্ঠিত সত্য, এবং অন্যদের ব্যাপারেও কিন্তু তাই। সুতরাং এই দলে কিছু মুক্তিযোদ্ধা রয়েছেন, আখতারুজ্জামান সাহেবের মতো। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন। জিয়াউর রহমান ছিল নাম্বার 1 রাজাকার দেশের স্বাধীনতার ঘোষক। সে তো পাকিস্তানের দালালি করেছে পশ্চিমবাংলায় গিয়ে, এটি তো প্রতিষ্ঠিত সত্য। আজ এটি শোনেন, এখন যে দলিলগুলো হয়েছে, সিআইএর দলিল বা অন্যান্য দলিলগুলো যেগুলো গোপন দলিল ছিল, সেগুলো এখন তো হয়েছে, মানে মুক্তি পেয়েছে। সেই দলিলগুলো থেকে অত্যন্ত স্পষ্ট যে জিয়াউর রহমান সেখানে পশ্চিমবাংলায় গিয়েছিল বটে। শুনেন, জিয়াউর রহমান 25-26 তারিখে সকালবেলাও কিন্তু যারা রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তাদের হত্যা করেছে। সেই অর্থে সে কিন্তু একজন যুদ্ধ অপরাধীও, বুঝলেন। সে আপনার 25 তারিখে সোয়াত জাহাজ পরিষ্কার করতে গেছিল, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এটি তো প্রতিষ্ঠিত সত্য। আচ্ছা, আমরা কি একটু মেজর আখতারুজ্জামান, আপনি শুনছিলেন? আমি শুনছি, আসলে আমার বক্তব্যটা আমি তো শেষ করতে পারি নাই, কথাটা চলে আসছে। আমি মানিক সাহেবের আরো নতুন কথাও এসেছে সামনে, আমি আসছি, শুনছি। মানিক সাহেব যে কথাগুলো বলেছেন আমি শুনেছি। আমি অত্যন্ত তীব্র ভাষায় ওনার একটি বক্তব্যের প্রতিবাদ করছি। উনি জিয়াউর রহমানকে রাজাকার করেছেন। আমি জানি না মানিক সাহেব মুক্তিযুদ্ধ কোথায় ছিলেন, আর সেটা জানার ইচ্ছা আমার নাই। তবে জিয়াউর রহমানকে নিয়ে আপনি এত ঘাটাঘাটি করেন কেন? আপনি জিয়াউর রহমানকে রাজাকার বলেন, এখন আমি যদি গালি দিই, এখন আমি তার কাউন্টার যদি কথাটা বলি, তাহলে তো অনেক বড় কথা হয়ে যায়। আপনি কি জবাব দিতে পারবেন যে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কোলাবরেটর, এই কথা যদি কেউ বলে উনি পাকিস্তানের কোলাবরেটর ছিল, তাহলে এটা কি আমরা মেনে নিব? আপনি কি বলতে পারেন যে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার জীবন বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য উনি পাকিস্তানের সঙ্গে আপোষ করে সারেন্ডার করে পাকিস্তানে চলে গেছেন? মানিক সাহেব, আমরা এগুলো বলবো না, এগুলো আমরা বলতে চাই না। কিন্তু আপনি যদি এইভাবে কথা বলেন, একজন সেক্টর কমান্ডার থাকে, আপনি বলেন রাজাকার, আপনি জানেন আপনি কাকে কি বলেন? আপনি মতো একজন বিচারপতি যিনি চিফ জাস্টিস হওয়ার যোগ্যতা রাখেন, হয়তো হতে পারেন নাই, এটা দুর্ভাগ্য, কারণ সিনহা সাহেব আপনাকে ল্যাং মেরে হয়ে গেছে। সিনহা সাহেব থাকতেও পারেন নাই, তখন অনেক চেষ্টা করেছেন। কিন্তু মানিক ভাই, আমি আপনাকে সম্মান করব, বিনিময়ে আমি তো আপনার কাছ থেকে সম্মান চাইবো। আজকে জাতিটা দুইটা ভাই বিভক্ত হয়ে গেছে, একটা বঙ্গবন্ধুর অনুসারী আর একটা হলো জিয়াউর রহমানের অনুসারী। আমি দুইটা বিরোধী বলবো না, দুইটা অনুসারী বলবো। আজকে জিয়াউর রহমান অনুসারীকে আপনারা যদি এইভাবে কথা বলেন, তাহলে তাতে কি আপনাকে দেশটাকে সিভিল ওয়ারের দিকে, গৃহযুদ্ধের দিকে ফেরত চাচ্ছেন? আমাদের আলোচনার বিষয় থেকে কিন্তু আমরা অন্যদিকে চলে যাচ্ছি। মেজর আখতার ভাই, একটা কথা বলি, আমরা বেঁচে থাকতে জিয়াউর রহমানকে রাজাকার বলবে, টেলিভিশনের ভাষা না হলে সামনে ভাষা হলে, আমাদের মতো অনেক পাগলা মুক্তিযোদ্ধা আছে, সেক্টর কমান্ডারদের বিরুদ্ধে রাজাকার বললে তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলার, এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে। হয়তো আমি বীরু কাপুরুষ, পারবো না, কিন্তু মানিক ভাইয়ের মতো শ্রদ্ধেয় মানুষের রাস্তায় গাড়ি যদি কেউ জিব্বাটা ছেড়ে ফেলে, সেটা কি আমার জন্য ভালো হবে? দেশের জন্য ভালো হবে? আমার দেশের বিচারপতির জন্য ভালো হবে? ওনার রাগামহীন কথা, আলোচনাটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে মনে হয়। রাজাকার বলবেন, এমন অনেক পাগল মুক্তিযোদ্ধা আছে রে ভাই।